ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না, বউয়ের হয়ে যায়। মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ে কোনোদিন পর হয় না, এই কথাটা অনেকেই বলেন, কিন্তু একটু ভেবে বলেন তো কথাটা কি ঠিক? কি জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশাও করেন না। মেয়ে সুখে থাকলেও আপনি সুখী। আপনি কখনো এটা তুলনা করবেন না যে আপনার মেয়ে আপনার চেয়েও কত ভালো এবং সুখে আছে। আপনার মেয়ে যদি আপনার থেকেও 10 গুণ বেশি সুখে থাকে, ভালো থাকে, আপনি সেটা দেখে 10 গুণ খুশি হন। আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন। সুখী না হলেও আপনি দুঃখী হন। বাইরে গিয়ে মেয়েকে আমাকে সাহায্য করেন এবং বিপদে পাশে দাঁড়ান। অন্যদিকে ছেলের পিছনে যত খরচ করেন আর ভাবেন একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দিবে। এক সময় ছেলের কাছে আবদারও করেন, এমনকি মনও করিয়ে দেন, তোর পিছনে এত খরচ করছি। ছেলে বিয়ে দিলে ছেলেকেও পর ভাবতে শুরু করে। ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয়, মনে মনে ভেবে নিবেন যে বিয়ে করছিস, তোর সমস্যা তোকে সমস্যা সমাধান করতে হবে। বিয়ে করছিস যে তোকে কোনো সাহায্য করতে পারবো না, ছেলেও সাহায্য করে না। ওদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি হয়ে থাকে, অর্থের বাইরে গিয়েও করে। ছেলের বউ কতটা সুখী আছে তা নিজেদের সাথে তুলনা করে। ছেলের বিবাহিত জীবনের সুখ কতজনে সহ্য করতে পারে। ছেলের বিপদে ছেলেকে একা করেন, কিন্তু ছেলে বেশি সুখী হলে আবার তার ভাগ চান। আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না, তো দায়িত্ব আরোপ করেন না। তাই মেয়ে যদি 5%ও দেয়, আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে। এদিকে ছেলের উপরে 100% দায়িত্ব, কিছু আশা করেন এবং ছেলে সেটা দিতে না পারলে অথবা 70-80% দায়িত্ব পালন করলেও যতটুকু পারছেন না, তখন ভাবেন ছেলে এতই খারাপ। এর পড়াশোনার পর বিয়েতে 10 লক্ষ টাকা হলেও কি একে পরে বলে তোর জন্য এত খরচ করছি। একে পড়াশোনার পর ব্যবসা করতে 2 লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এত টাকা দিয়েছিলাম। আর কি পেলেও বলে এত টাকা খরচ করে পড়াশোনা করিয়েছি। আচ্ছা বলেন তো, মেয়ের জামাইকে যতটা ভালোবাসা, সম্মান, গুরুত্ব দেয়, ছেলের বউকে কি এতটা সম্মান, গুরুত্ব, ভালোবাসা দেয়? বাচ্চাদেরকে যতটা ভালোবাসে ছেলের বাচ্চাদেরকে কি এতটা ভালোবাসে? আসলে ছেলের সাথে বাবা মায়ের সম্পর্কে একটা বড় স্বার্থ থাকে। আর এটা ছিল একটা ট্রেন্ডিং গল্প, প্লিজ দয়া করে কেউ অন্য কিছু মনে করবেন না। বাস্তবের সাথে কিছু মিল আছে তাই বলছি, কেউ কারোর কাছে নেবেন না, ঠিক আছে? গল্পটা আমি শেয়ার করলাম, আমার ভালো লাগছে, সবাই ভালো লাগবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমি আজকে অনেক তরকারি রান্না করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখছো আমি কি কি তরকারি রান্না করছি। লাইক কমেন্ট অবশ্যই করবেন, সবসময় পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই।